মায়েদের কি করছোস? বাসর ঘরেই মায়েদের অজ্ঞান করে ফেলাইছোস। আমার বউ একটা বলদ, ও কিচ্ছু বুঝে না। আমি যখন কি করবো আমি নিজেই বুঝতেছি না। চলো বউ ঘুমাইতে যাই। না না, আমি তোমার সাথে ঘুমাবো না দাদি। আমি কিন্তু তোমার সাথে ঘুমাবো, আমি কিন্তু এই মোটুর সাথে ঘুমাবো না। তুমি খালি সব সময় আমার শাড়ির আঁচল ধরে টানাটানি করো, আর তার মধ্যে তুমি যে মোটা মোটা, বাবা রে বাবা, একটা হাত আর পা যদি আমার গায়ের উপর পড়ে না, তাহলে আমার দম বন্ধ, আমি মারাই যাবো। মা গো মা, ও ও এই, তোমার একটা হাত না হামল দিস্তা। ও আমি তো ভেবেছিলাম তুমি চোর। আচ্ছা, তুই এভাবে চোরের মতো ঘরে ঢুকেছিস কেন বলতো? দাদি আমি কি করবো, আমার বউ ছাড়া তো আমার ঘুমাইতেছিল না। এর লেখাই ছিলাম চুরি করে আরে কোলে করে আমার রুমে লেগে যেতে। ইস, কিন্তু কি মাইটটা খাইছি মা গো মা, জানলে জীবন আইতাম না। 7 দিন হলো তো বিয়ে হতে না হতে একদম প্রেমের দরিয়া ভেসে যাচ্ছে তোমার। আমি তোমার জন্য একটা গিফট আনছি। কি? আমার জন্য? কিন্তু দেওয়ার আগে একটা শর্ত আছে। আবার কি শর্ত? যদি তুমি বাসিটা নিতে চাও তাহলে আজকে থেকে তোমার আমার সাথে থাকতে হবে। ঠিক আছে, আমি এই শর্ততে রাজি, কারণ ছোটবেলা থেকে বাঁশি আমার খুব পছন্দ। এই বাঁশির জন্য আমি তোমার শর্তে রাজি। দাও বাঁশি দাও। আমি তো দিতেই চাই জান, শুধু বাসি না, আমি তো আরো অনেক কিছু দিতে চাই, মানে গিফট থেকে নিয়ে সবকিছু। এই, তুমি বাঁশিটা কোথায় পেলে? দাদি, এই বাঁশিটা ও আমার জন্য এনেছে। মানে আমি একটা বাসি ওর জন্য কিনে আনছি আর কি দাদি। হয়েছে, আর বাঁশি বাজাতে হবে না, এসো আমার সঙ্গে ঘুমাবে। দাদি, আমি না আজকের পর থেকে তোমার সাথে ঘুমাবো না, ওর সাথে ঘুমাবো। ও বলেছে আমি যদি আজকের পর থেকে ওর সাথে না ঘুমাই, তাহলে এই বাঁশি ও আমার কাছ থেকে নিয়ে যাবে। তাই এখন থেকে ওর সাথেই ঘুমাবো। ও, ওদের দিকে নাক ডেকে ঘুমাচ্ছে। ভূত না, আমি তোমার বউ বাঁশি। আরে এটা তো আমার পেট নেই, কি চাই আমার ঘুম ভাগাইলে কেন এমনি? আমার না অনেক জোরে পি পেয়েছে, কিন্তু আমার তো একা যেতে ভয় লাগে, তুমি সঙ্গে নিয়ে যাও। তোরা মেয়ের শব্দ করছি, হ্যাঁ এটা দিয়ে বলেন হ্যাঁ তুই ফাঁসবি, আর এই দড়ি আনতে কইছস আমগরে বেটা, তুই মামলা খামো আমরা।